এটাও একটা ঐতিহাসিক, এই কারণে যে মিসেস হেলেনা হুকার ডুকপা তার এই সেই ট্রাঙ্ক সেই সময় ব্যবহার করতেন। এই যে কিছু জিনিসপত্র, যাই হোক সেগুলো আমাদের আর পুরনো আমলে। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এখনো চুনাভাটিতেই রয়েছি, কারণ এই জায়গাটা, এই যে ভোরের স্নিগ্ধতা, পাখির কলকাকলি, এই সব কিছুতে একটা অন্যরকম মায়াবী পরিবেশ আমাদের মনের ভেতর, মনের রাজ্যে বিস্তার করছে। আর ঠিক সেই সময়ই আমার মনে পড়ে যাচ্ছে একটা বাড়ির কথা, একটা ঐতিহাসিক বাড়ি। এই যে দেখুন বাড়িটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বড়। এখন এই বাড়িতে কেউ থাকে না। এককালে নর্ব ডুকপা এই বাড়িতে থাকতেন, আর নর্ব ডুকপার স্ত্রী ছিলেন হেলেনা হুকার। হেলেনা হুকার ফিনল্যান্ড থেকে এসেছিলেন এখানে খ্রিস্টান ধর্ম প্রচারে, এবং তিনি খুব পড়াশোনা করতেন। ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও তিনি ছিলেন এবং পরবর্তীতে এখানে চলে আসেন। এখানে এক সময় মিশনারি স্কুলও ছিল। ফলে এই নর্ব ডুকপার সঙ্গে হেলেনা হুকারের একটা প্রেম হয় এবং তারপর তাদের বিয়ে হয়। আসুন আমরা সেই গল্পটাই একটু একটু করে এবং তার কথাই একটু জেনে নিই। এই সেই বাড়ির দরজা। বাড়িটা দেখে বোঝাই যাচ্ছে যে এই যে এখানে লেখা আছে চুনাভাটি হেলথ ক্লিনিক, চুনাভাটি বক্সাদুয়ার। তো একসময় এই বাড়িটাই, আপনারা বুঝতেই পাচ্ছেন যে চারদিকে একটু শ্যাওলা রয়েছে, এই বাড়িতেই তারা থাকতেন, যেহেতু এখন আর সেইভাবে কেউ থাকেন না। ফলে এবং তাদের ছেলেমেয়েরাও ফিনল্যান্ডে চলে গেছেন। ফলে বাড়ি ব্যবহৃত না হতে হতে যা হয় সেটাই ঘটেছে। আমরা একটু ভেতরে প্রবেশ করি। একেবারে পুরনো ধাঁচের সেই বনেদি আমলের বাড়িগুলো যেমন হয়, তার জানলাগুলো কোথাও কোথাও একটু ভেঙে গেছে। এই যে সেই বনেদি আমলের দেখুন চেয়ার, এই যে এই পাশে আপনি দেখতেই পাচ্ছেন চারদিকে এই যে রেলিং, দুই দিকে সমস্ত ব্যবহার্য সামগ্রী। আমরা ভেতরে প্রবেশ করতে পারি। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম ইসমাইল দাকে। আচ্ছা ইসমাইল দা, আপনি একটু যদি এগিয়ে আসেন, আপনার সঙ্গে কথা বলি। এই যে হেলেনা হুকার, তাই তো? হেলেনা হুকার, এই কোন ছবিটা এখানে ওনার? এটা আছে, এটা। আচ্ছা, হেলেনা হুকার আপনার জেঠু, তাই না? মানে যিনি ছিলেন নর্ব ডুকপা তার স্ত্রী, তার মানে আপনার জেঠিমা, আপন জেঠিমা, তাই তো? তো এই ইসমাইল ডুকপা তারই আপন জেঠিমা। তার মানে নর্ব ডুকপারা ছিল হচ্ছে 6 ভাই, তাই তো? 6 নয়, 6 ভাই। 6 ভাই ছিল। 6 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নর্ব ডুকপা, আর আপনার বাবা হচ্ছে 4 নম্বরে, তাই না? এই হচ্ছে তাদের পরিবারটা। আর এখানে দেখুন আরো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে ছবিটা, এখানেও তো উনি রয়েছেন। কোন ছবিটা এখানে? এটা কিন্তু হেলেনা হুকারের ছবি। এখানে আপনার জেঠুর ছবি কোথায় আছে? জেঠুর ছবি এখানে কি আছে? ছবি ওখানে আছে, এখানে আছে, সব এখানে 3 জন। এটা কে কে এখানে? এটা ওরা ছবি, এটা মেয়ে, আচ্ছা ওনার ছেলে। মানে নর্ব ডুকপার ছেলে মেয়েরা এখানে আর কি, 2 ছেলে 1 মেয়ে, তাই না? আচ্ছা এখানে দেখুন তো কে কে আছে এখানে? আর এসব এই ছেলের ছোটবেলার ছবি, তাই না? শৈশবের বাচ্চা। আচ্ছা এখানে ছবিটা যে, এটাই ভাইয়া। আচ্ছা এই ভাইয়া না ছেলে বউ, এটা মাটি বলে বড়টা বিবি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখি এই বাড়িটা কিন্তু একটা অদ্ভুত। বাড়িটা কি সুন্দর সাজানো গোছানো ছিল। এখান দিয়ে দেখুন,
আচ্ছা, নর্বডুপ্পার কোনো ছবি আছে আপনার জেঠুর? নরগুডুপ্পা হ্যাঁ হ্যাঁ, ছবি তো ছবি এই ছবিটা কি নরবু? না, ওনার ছেলে। ছবি তো এটাতে হেলেনা হোগারের ছবি। এখানে ছবি আমার কাছে আছে, আমার মোবাইলতে আছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখে নিই ভিডিওতে। এই যে দেখুন, নর্বডুপ্পা, হ্যাঁ, বক্সাদুয়ার পোস্ট অফিস, FCF মিশন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তখন তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ডেটেড 25/9/1997. Dearly beloved in Christ Jesus, loving greetings. I write this to express our grateful thanks to you for the parcel sent to our Sunday school children's. May God open the windows of heaven and pour out for you such blessing that there will not be room enough to receive it. Malachi 3:10. Verse, Bible verse. Dear one, it is only your tear-filled and loving prayers to God on our behalf, and also your generous contribution which have upheld this ministry and enabled it to grow and expand in the way it has done over the years to bring honor and glory to our living God. Please do remember us in your prayers. PSLAM 22/11-16 with your congregation. Please pray for me and for our church here in Bakshadwar. Loving greetings, all the brothers and sisters there in Finland and Kuopio Church. Your loving brother in Christ Jesus, নর্বডুপ্পা। আমরা একটা চিঠি পেলাম, কিন্তু এটা একটা ঐতিহাসিক সাক্ষী। আরও একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি, এই যে উপরে লেখা আছে দেখুন, সুওমেন ভাপ্পা কেরক্ষ, এই যেখানে ঠিকানাটা দেওয়া আছে, হ্যামিনলিনা জায়গাটার নাম, সেই শহর থেকে। এই যে এখানে দেখুন নর্বডুপ্পাকে লেখা হচ্ছে পোস্ট অফিস বক্সাদুয়ার 736 DISTR, হ্যাঁ, জলপাইগুড়ি। আচ্ছা, ডিস্ট্রিক্টটাকে এইভাবে লিখেছেন জলপাইগুড়ি, W বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। ডিয়ার ব্রাদার ইন ক্রাইস্ট, greetings to you from Finland and from Hämeenlinna, a city very familiar to you. It is a long time since we have met. Now when surprisingly I will be visiting India, we shall meet again. With this letter, I want to greet you before we see each other. As you well know, the church in Mangan is ready, and I have been asked to attend the dedication ceremony. We thought that the building would be finished later, but the workers have been really diligent, and so the joyful celebration will take place earlier than we thought. I will be there together with Giovanni Kivela. It will be interesting to attend also the conference of the workers of your church and meet you and brothers whom I have never met. So will your annual meeting. দর্শক বন্ধুরা, আকাশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা একটা অন্বেষণ করার চেষ্টা করছি এই যে চুনাভাটির একটা প্রাচীন ঐতিহ্যকে। আমরা নর্বডুপ্পা এবং তার শ্রী হেলেনা হোকারকে কেন্দ্র করে এই যে একটা বাড়ি, এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি। দেখুন অসংখ্য বই, এই বইগুলো এখানে কিন্তু অনেক ফিনল্যান্ডের ভাষায় লেখা বেশ কিছু বই আছে, ইংরেজি বই আছে,
একটা দুটো হিন্দি বই রয়েছে এখানে কিন্তু, হ্যাঁ সাধারণ। এছাড়াও দেখুন এই যে এইখানে একটু দ্য নিউ ইন্টারন্যাশনাল কমেন্টারি অন দ্য নিউ টেস্টামেন্ট, হ্যাঁ বেশ কয়েকটা বই আমার চোখে পড়লো এখানে কিন্তু, খুব ঐতিহাসিক। এই যে দেখুন একটা অসাধারণ এই দারু শিল্পের ওপর কাজ, এই যে ফুল, ফলে এই বাড়িটা কিন্তু এই যে সেলগুলো দেখুন সেই যে বনেদিয়ানার, এই যে এইদিকে দেখুন একটা বাঁশের তৈরি মানে ফুলদানি, একটা অসাধারণ তার কাজ। আমরা একটু ঘুরে ঘুরে দেখতে পারি। দেখুন এই যে বসার জন্য এটাকে বেঞ্চও ভাবতে পারেন, আবার একজন মানুষ শোয়ার জন্য ভাবতে পারেন। এই যে ঘরে দেখুন কি সুন্দর সমস্ত ছবি হ্যাঙ্গার ঝুলছে। এই দিকটা দেখুন, এই দিকেও কিন্তু শোয়ার ব্যবস্থা রয়েছে। আর এই যে জানলা দিয়ে উকিদেরই কিন্তু এই পাশের যে নৈসর্গিক সৌন্দর্য, ওই যে বৌদ্ধ মন্দির, আপনি এখান থেকেও কিন্তু বুঝতে পারবেন আর কি। এই সামনে কিছুটা জায়গাও রয়েছে আর কি। এই যে চেয়ার, সেই পুরনো আমলের চেয়ার। আর এছাড়াও যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই নর্বডুপ্পার মানে আপনার হেলেনা হুকারের বই পড়ার নিশ্চয়ই অভ্যেস ছিল খুব। আপনি তাকে দেখেছেন তো? আচ্ছা, এই যে এই সমস্ত বই উনি নিশ্চয়ই পড়তেন। এখানে আমি কয়েকটা বই অন্তত আপনাদের দেখাতে চাই, কি সমস্ত এই যে দেখুন বইগুলো দেখলেই বোঝা যাচ্ছে খুবই পুরনো বই। এই যে ফ্রুট কালচার ইন ইন্ডিয়া, একেবারে অন্য ধাঁচের ভাবনা চিন্তা। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইন নিউ দিল্লি, এইরকম একটা বেশ আখর গ্রন্থ এখানে পাওয়া যাচ্ছে। আবার দেখুন মানে ওনার পড়ার যে এটা, এই আমি চেয়ারটা সরিয়ে দিচ্ছি তাহলে দেখাতে সুবিধা হবে। এই যে দি অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ এই আরব্য রজনী ইংরেজিতে আর কি, সেই বইটাও যেমন আছে। আবার আমি এই দিকে চলে আসি, কয়েকটা বই বের করা হয়েছে দেখানোর জন্য আমাদের দর্শক বন্ধুদের। এই যে ড্যানিয়াল, হ্যাঁ এই একটা বই দেখুন। আবার এই বইটা যদি আমরা একটু লক্ষ্য করি, গ্রিন গোল্ড অ্যান্ড গ্রানাইট, এই যে বইটা রয়েছে আর কি এখানে। তারপরে এই যে দেখুন আরো কয়েকটা, এই যে এটা নিশ্চয়ই বারবারা মিলার, চার্লস পল কন, এটা একটা রয়েছে। এই যে একটা বই দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা বই। আর এইটা দেখুন খুবই এটা আকর গ্রন্থ, হ্যাঁ দ্য হোলি বাইবেল ইন জোংখা, এই জোংখা ভাষায় বাইবেল। নাম নাই। এই চার্লস ডিকেন্স, হ্যাঁ ক্রিসমাস বুকস, এই যে রয়েছে আর কি। তারপরে এই যে আলমারিটা যদি খোলেন, এখানে অসংখ্য বই, হ্যাঁ কত সুন্দর দেখুন। সেই বনেদি আমলের সেই যে আলমারি আর কি, হ্যাঁ সেইখানে কিন্তু আপনার মানে অসংখ্য বই রয়েছে। বই পড়ার যে একটা অভ্যেস, এবং যেহেতু এখানে মিশনারি ছিল আর কি, ফলে মানে এখানে পড়াশোনার এবং বইপত্র প্রচুর আসতো। আমরা একটু অন্য ঘরগুলো দেখতে চাই। তো বিষয়টা হচ্ছে যে এই যে ঘরটা দেখুন, এই ঘরটা কি শোয়ার ছিল ইসমাইলদা? এটাও শোয়ার ঘর ছিল তাই না? এই যে দেখুন লোক আসলে আমরা আসবে এখানে না মানে আপনার মানে জেঠু যখন ছিলেন সেই সময়টা দেখুন আলমারিগুলো দেখুন সেই আমলের, হ্যাঁ পুরনো ধাঁচে। তো এই যে এখানে দেখুন লেখা আছে এই যে এইচ ডুপ্পা বক্সা রোড স্টেশন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এটা মিসেস এইচ ডুপ্পা, এটা কিন্তু একটা খুব মানে এই যে নাম দেওয়া একটা ট্রাঙ্ক। তো এই যে দেখুন ইয়েগুলো, এই যেখানেও কিছু বই রয়েছে, হ্যাঁ বই পড়ার একটা অভ্যেস। এই যে এটা আমি জানি না মেহগনি কাঠের কিনা, অসাধারণ তার কাজ, হ্যাঁ এই যে চেয়ার, এখানে বসে আপনি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন চারদিকটা, এখানে কিন্তু উপরে এই পর্যন্ত কাঠের। তো আমরা দেখে নিলাম, আমরা একটু ঘুরে ঘুরে দেখি আরো অন্য ঘরগুলো। আকাশ আমাদের
ক্যামেরাটা যদি তুমি একটু ঘুরিয়ে দাও তাহলে আমরা এই ঘরগুলো দেখে নিতে পারবো। ওটা গেল। এইবার পাশের ঘরটা দেখুন, এই ঘরটা, এই ঘরেই এই এই যে ঘরটা, এখানেও কিন্তু শোয়ার জায়গা রয়েছে। এই যে একটা দেখুন কি সুন্দর সেলফ রয়েছে, সেই বনেদি আমলের তৈরি সেলফ। তারপরে দেখুন ওপর দিকে ছবি, এখানেও বেশ কিছু বই, তাকগুলো কি সুন্দর করে সাজানো, অসংখ্য বইপত্র এখানে দেখতে পাচ্ছি আমরা। সেই সমস্ত বই খুবই মূল্যবান বই, যেগুলো আজকালকার দিনে অনেক বই হয়তো পাওয়াও যায় না, এডিশন নেই। এই যে এইখান দিয়ে তার যে বই পড়ার একটা বিচিত্র মানে অভ্যেস ছিল, সেটা এই বাড়িটায় ঢুকেই আমরা বুঝতে পারছি। এটা এই দিক দিয়ে দেখুন, এই যে ঘরটা, এই যে পর 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 3টে বিছানা, এই যে একটা আপনার আলমারি, কাঠের তৈরি, সেই বনেদি আমলের আর কি। আমরা 2টো ঘর দেখালাম আপনাদের। এই যে এইদিকে একটু আমরা আসি। এই যে চেয়ার দেখুন, এই যে দেখুন এখানেও সেলফ রয়েছে। এই যে আলমারি, মানে দেখুন আলমারিগুলো একদম অন্যরকম করে তৈরি, মানে আগে যেভাবে তৈরি হতো সেই বনেদি আমলের যে ধাঁচ। এই যে ঘরটা, এই দেখুন, এই যে এই যে পুরো এই সেলফ জাতীয়, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো কবেকার সেই তৈরি। আজকালকার দিনে প্রায় দেখাই যায় না। আমরা এই যে এখান দিয়ে জানলা রয়েছে, ওই পাশে বারান্দা, যে বারান্দা দিয়ে আমরা ঘুরে এসেছি, ঠিক আছে। ওইদিকে নৈসর্গিক সৌন্দর্য যদি আপনি এখানে দাঁড়িয়ে দেখতে চান, সেই পুরনো আমলের ফ্রিজ, রেফ্রিজারেটর রয়েছে। তো এক সময় নরবডুপ্পা এবং হেলেনা হুকার ওনারা ব্যবহার করতেন, তাই তো? সেই ব্যবহার্য সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছি। ওপরে দেখুন সুন্দর, এই যে ঘরটা, এই যে এই পাশে আলমারি, এই পাশে আলমারি রয়েছে আর কি। তো এই যে এই ঘরটায় যদি আসেন, এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এই যে তাকগুলো দেখুন কত সুন্দর করে সাজানো। এখানে ব্যবহার্য অনেক রকম সামগ্রী রয়েছে, কিচেন, যেগুলো কিন্তু কিচেন রুম যাকে বলে, রান্নাঘর। এবং ওই দিকটা দেখুন বাসনপত্র গুলো এখনো রয়েছে। আসলে মানুষ নেই, কিন্তু তার ব্যবহার্য সামগ্রী, তার সেগুলো কিন্তু, যে দেখুন বেসিনও রয়েছে সেই আমলের, তখনকার দিনে বোঝাই যাচ্ছে। একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা, অসংখ্য। এই যে দেখুন কি অসাধারণ কাজ। এই যে এখানে আকাশ, এই জায়গাটা এটা যে কি সেটা ঠিক বলা মুশকিল। তো এখানে অনেক কিছুই আছে, সবকিছু আমরা হয়তো বুঝে উঠতে পারছি না। এই যে টেবিলটা, সেই আগেকার ড্রয়ার গুলো যে ছিল দেখুন, কি অসাধারণ তার কাজ। এই যে ক্যারামের ওপর যেটা রয়েছে, এই যে একটা এই যে দারু শিল্পের একটা অসাধারণ নিদর্শন, বন্য প্রাণীর ছবি আর কি। তো হ্যাজাক রয়েছে, সেই হ্যাজাক আমরা এখন আর দেখতে পাই না সাধারণত আর কি, কারণ আমাদের শৈশবেও কিন্তু হ্যাজাক ছিল আর কি। আর এই রান্নাঘর থেকে এই যে হ্যারিকেন রয়েছে দেখুন, কি সুন্দর ব্যাপার আর কি। আর এখান থেকে ওই যে ঘরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। ফলে আপনি মানে হেলেনা হুকার রান্না করতে করতেও এবং নরবডুপ্পা এই বাড়িতে থাকতে থাকতেও তারা যে এই বাড়িটাকে খুব দারুণ ব্যবহার করতেন, মানে সেটা পাওয়া যাচ্ছে। এই যে এইখানে একটা ঘর, এই যে দেখুন ছোট্ট সামান্য লোকজন এলে, মানে হয়তো ড্রয়িং রুম ছিল, এটা বোঝাই যাচ্ছে। তার মানে ওই দিক দিয়ে এসে এটা সামনের দিক থেকে আরেকটা মানে এই দিক থেকেও অনেকে আসতে পারবে, এরকম একটা ছিল। যদিও আমরা বুঝতেই পারছি এখানে তো মানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ফলে তার বসার ব্যবস্থাও কিছুটা আছে আর কি। যদিও কিছু, তো আমরা দেখে নিলাম অনেকটাই। এবং সেই পুরনো ঘর, বনেদি আমলের ঘর, এখানে এখন হয়তো কিছু ওষুধই থাকবে, বোঝাই যাচ্ছে। তো এক সময় এই বাড়িটা যখন ব্যবহার করতেন, কতগুলো রুম ছিল, কতগুলো কক্ষ ছিল এই বাড়িতে। আমি এই যে ট্রাঙ্কটার ব্যাপারে আরো একবার আসতে চাইছি, সেটা হচ্ছে আপনাদের দেখাতে চাই যে এই যে এটাও একটা ঐতিহাসিক
এই কারণে যে মিসেস হেলেনা হোকার ডুকবা তার এই সেই ট্রাঙ্ক সেই সময় ব্যবহার করতেন এই যে কিছু জিনিসপত্র, যাই হোক সেগুলো আমাদের আর পুরনো আমলের বনেদি আমলের সেই ট্রাঙ্ক। একসময় ট্রাঙ্কের ব্যবহার যে ছিল যারা পুরনো মানুষ তারা অনেকেই জানেন। তো আমরা এতক্ষণ যেই বাড়িটা দেখলাম একটা ঐতিহাসিক বাড়ি, নর্বডুকবার বাড়ি, এবং বলা যায় যে নর্বডুকবা এবং হেলেনা হোকার ডুকবার বাড়ি। আমরা সেই বাড়ি থেকে নেমে আসছি। ইসমাইল দা আসুন আমরা একটু হেঁটে হেঁটে এই বাড়িটা থেকে নামি। খুব সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি, তার এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা সেটা অনেক বেশি গবেষণার কাজ। আমরা আপনাদের অন্তত দেখানোর চেষ্টা করলাম এখানকার ইতিহাস বিজড়িত সেই বাড়িটা। আমরা দরজা বন্ধ করে দিচ্ছি। এইখানেই আমরা ভিডিও শেষ করার আগে একটু কথা বলবো যে ইসমাইল দা, আপনি নিশ্চয়ই আপনার যে জেঠিমা মানে নর্বডুকবার যে স্ত্রী হেলেনা হোকারকে আপনি নিশ্চয়ই দেখেছিলেন। তার ব্যবহার কেমন ছিল? উনি কি ডুকপা মানে জংখা ভাষায় কথা বলতে পারতেন? পুরা জংখা ভাষা তো পড়ে এখানে। ও জংখা ভাষা জংখা ভাষা বলে এখানে লোকে বিমার হইলে ওরা ডক্টর মতন আছে। আচ্ছা, ডাক্তারি বিদ্যাটাও উনি শিখেছিলেন। ফলে এখানকার মানুষের অসুস্থতার দিকগুলোও মানে যাতে সুস্থ করে তোলা যায় সেটা নিয়ে উনি ভাবনা চিন্তা করতেন, তাই না? অনেক লোক থেকে অনেক গ্রামে থেকে আসে এখানে। বিমার হইলে তখন তো ডাক্তার ছিল না, আচ্ছা হসপিটাল ছিল না, এখানে আসে মেডিসিন করে, বিমার হলে জ্বর হলে কি হলে এখান থেকে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আপনার যে জেঠু নর্বডুকপা সম্পর্কে আপনি যদি একটু বলেন, আপনার যে বাবার বাবা তার নাম কি ছিল? আমার বাবার নাম তো ফুপছিরি ডুকপা। আর আপনার মানে 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 ইনি হচ্ছেন আপনার ঠাকুরদা ফুপছিরি ডুকপা। আর ঠাকুমা মানে তার স্ত্রীর নাম? ঠাকুমা তো ফুলম ডুকপা। তাদের হচ্ছে 6টা ছেলে, তার মধ্যে বড় ছেলেই হচ্ছে আপনার নর্বডুকপা, তাই তো? এই নর্বডুকপার স্ত্রী হচ্ছেন হেলেনা হোকার আর কি। তিনি মানে প্রথম কি ভারতবর্ষে যখন আসেন তখন এখানে এসেই উঠেছিলেন নাকি অন্য কোথাও? না, এখানে আসছি। এখানে কি তখন মিশনারি স্কুল কবে প্রতিষ্ঠা হয় এখানে? এখানে তো 1857 আচ্ছা, 1857 সালের দিকে এখানে মিশনারি স্কুল প্রতিষ্ঠা হলো। তাহলে এখানে কি তখন অনেক মানে ইংরেজরা বা ফিনল্যান্ডের অনেক মানুষ ছিলেন ওই সময় থেকেই? ওই সময় তো আসে এখানে আসে, কমে আসে, দার্জিলিং আসে। আচ্ছা, তখন ওই আপনার ওই খ্রিস্টান ধর্ম প্রচারের কাজটা শুরু হলো না? এখানে তো খ্রিস্টান, তখন তো খ্রিস্টান ছিল না। যখন লোক ও আসছে সময় কয়েকটা এক দুটো ছিল। আচ্ছা, তারপরে আমরা নরবু সাহেব আসছি, নরবু আমরা আপনার জেঠু, তখন আমরা লোক ওরা কি বলছে, ওরা প্রচার করছে যিশু মসিহা। তারপরে কয়েকটা কি হয়েছে, ওইটা यीशु मसीह में सही रास्ता है, जो उसको ग्रहण करता है, जो यीशु मसीह को पहचानता है। मनुष्य को हम बोलता है ना, हम तो मनुष्य तो कोई कुखरा से आया, जो बोलता है ना, ऐसे चलाने से गंदा होता है, ये यहाँ से आया, कोई बंदर से आया बोलता है, लेकिन ऐसे नहीं है। लेकिन यीशु मसीह ने हम लोग को सृष्टि किया। आज संसार में जो जगत में आया ना, 2 आदमी आया, एक स्त्री आया, एक पुरुष आया, और उन लोगों को पहचाना कि यीशु मसीह ने 2 आदमी बनाया, इसी वजह से हम लोग को बनाया। इसीलिए हम लोग को बनाने कौन है, ये तो हम लोग पूछा गया कि हम लोग का जो चाचा ने बोला, तो हम लोग को बनाने वाला यीशु मसीह है। আচ্ছা, এইবার আমি মানে শেষের দিকে যাব প্রায়। ঘটনা হচ্ছে তাহলে ওই যে ওই সময়ে আপনার জেঠু মানে নর্বডুকপা উনি তখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, এবং তার ফলে
মানে আস্তে আস্তে এই অঞ্চলে আপনার আস্তে আস্তে খ্রিস্ট ধর্মের প্রচার হলো এবং তাতে মানে সব মিলে এখন বর্তমানে এই যে পুরো গ্রামের মানে লোক সংখ্যা কত? আমি এখানে লোক সংখ্যা তো 300 মতন আছে। 300-র মতন। তার মধ্যে ধরুন আজকে খ্রিস্টান ধর্মের মানুষ কিরকম হবে? এখানে 250 মতন। আচ্ছা, 250-র মতন হচ্ছে খ্রিস্ট ধর্মের মানুষ। ওই তখন থেকে যে ধারাটা চলে এলো তার ফলে খ্রিস্ট ধর্মের মানুষের সংখ্যাটাই এই এলাকায় বেশি আছে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা ইসমাইল ডুপ্পার সঙ্গে কথা বলে এই যে নর্ব ডুপ্পা এবং হেলেনা হুকার তাদের যে বাড়ি এবং খ্রিস্টান ধর্মের যে প্রচার প্রসার ঘটলো কিভাবে তার একটা সুলুক সন্ধানের চেষ্টা করলাম এবং এই বাড়িটাকে ধরে এইখানকার যে একটা মানে পট পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন, এই নৈসর্গিক পরিবেশ এসে তখন শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে একটা পরিবর্তন আসলো, এই সব কিছুই আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসব। নমস্কার। কুজুজম্পু।